হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে প্রথমেই আমি রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে রমজান মোবারক। আজ আমি আপনাদের সাথে ইফতারির একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছি। আজকে যেহেতু ডে 1, এই জন্য ইফতারির মধ্যে খুব বেশি ভ্যারাইটিস রাখিনি, খুব সিম্পল খাবার রেখেছি। তাহলে চলুন শুরু করি। তো এই যে দেখুন কি সুন্দর রুটিটা ফুলছে, একদম নরম নরম সুন্দর রুটি তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি রুটির কাজটা সেরে নিচ্ছি, যেন আমি বাকি কাজগুলোই লেট না হয়ে যায়। এই জন্য রুটিটা তৈরি করে রেখে দেবো হটপটে। তো এই যে দেখুন, এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করছি। আলু ভাজা করব, রুটির সঙ্গে আলু ভাজা চাই, এই জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এখন একবার নাড়াচাড়া করে নেব। এখানে আমি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ঝাল ঝাল আলু ভাজা খাবো। সারাদিন রোজা রেখে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে। তো এই যে দেখুন, এখানে আমি আলুগুলোকে লম্বা লম্বা শেপ দিয়েছি আর একটু সরু সরু করে কেটে নিয়েছি। আলু ভাজার জন্য এরকম পাতলা পাতলা সরু সরু করে আলু কাটলে আলু ভাজার টেস্টটা খুব বেশি ভালো হয়। তো পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, এবার আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আপনাদের রোজা কেমন কাটছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, তো প্লিজ কমেন্ট করবেন। বিয়ের পর এটা আমার দ্বিতীয় রোজা ডিমাপুরে। প্রথম রোজায় আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম, আর এখন ডিমাপুরে আমি একাই আছি আমার হাজব্যান্ডের সঙ্গে। এখন ইফতারি রেডি করার জন্য আমার হাজব্যান্ডও আমাকে কাজে হেল্প করে দিচ্ছে। যেহেতু হাতে বেশি সময় নেই, এই জন্য তাড়াতাড়ি করে সব কিছু রেডি করছি। তো আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তারপর এবার আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। তো আজকে প্রথম রোজা, আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে সারা দিনটা কেটেছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের অনেক অনেক শুকরিয়া যে এত ভালোভাবে আমরা এখন রোজা করতে পারছি। কত মানুষ তো কত রকম পরিস্থিতিতে আছে, তারা কিভাবে রোজা আদায় করছে আমরা জানি না। উপরওয়ালা যেন সবাইকে হেফাজত করেন। এখন আমি ছোলা ভুনা করব, এই জন্য এখানে পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি। যে কড়াইতে আলু ভাজা করেছিলাম ওই কড়াইয়ে তেল দিয়ে এখন এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করছি, এই জন্য আর সময় পাইনি। এদিকে হাজবেন্ড বলছে ছোলার মধ্যে একটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দেখো, খুব ভালো লাগে, তো দিয়ে দিচ্ছি। আমরা তো যখন ছোলা ভুনা করি তখন এইভাবে দারচিনি এলাচ দিই না। আর ওইদিকে ছোলার ডালের সাথে আবার অল্প একটু মসুর ডালও দিয়ে দিয়েছে সেদ্ধ করার সময়। তো দেখা যাক আজকে এটা কেমন হবে, আপনাদেরকে জানাবো আমি। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করব। আমার হাজব্যান্ডও অনেক ভালো রান্না করে, ও বাইরে থেকেছে প্রায় 10-12 বছরের মতো, তাই জন্য ও রান্না অনেক রকম এক্সপেরিমেন্ট করতে করতে অনেক ভালো রান্না শিখে গেছে। এই জন্য আজকে ওর কথা মতো আমি এক টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়ে রান্নাটা করছি। দেখা যাক না কেমন হয়। এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। তো এই যে দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ছোলা আর মসুর ডাল একসাথে দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া করে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আলাদা করে আর জল দিইনি, অল্প জল ছিল যেটা কুকারে, ওটাই 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। জলটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে, এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দ্যাটস ইট। সো এই যে এখানে আমি ইফতারির থালা সাজিয়ে নিয়েছি, 2টো রুটি, তারপর আছে অ্যাপেল, বানানা, খেজুর, গ্রেপস। তারপর রুটির সাথে এদিকে আছে সুন্দর আলু ভাজা, আর এখানে আছে আমার হাজব্যান্ডের থালা, আর এদিকে আছে চানা ভুনা। চানাটা কিন্তু দারুণ হয়েছিল, মানে নর্মালি যেরকম হয় তার থেকে দারুণ। থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, ও এত সুন্দর একটা রান্না শেখালো, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম এটা। আর এখানে আমি জুস নিয়েছি ইনস্টিড অফ শরবত, ঠান্ডা ঠান্ডা জুস। তো এটাই ছিল আমার আজকের ডে 1 এর ইফতারি। ভালো লাগলে লাইক করবেন।